জানি এই ভিডিওটা দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারবেন না। দেখুন, নিজের শেষ সম্বল ছিল কানের দুল, সেটা নিজেকে কখনোই হাইলাইট না করার কারণে ক্যামেরা বন্দি না হয়ে চুপে চাপে এই কানের দুলটা দান করে গেছে বন্যার্থীদের মাঝে, কারণ তার কাছে নগদ কোনো অর্থকরী ছিল না। এই হচ্ছে বাঙালি জাতি, বাঙালি মা। তার বুঝতে হবে মনটা কত বড় ছিল, কারণ এই বন্যার্থীদের কষ্ট দেখে সে নিজে সহ্য করতে পারে না। নিজের শখের স্বর্ণ অলংকার মেয়েদের কিন্তু সবসময় শখের থাকে নারীর। সে শখের জিনিস কখন মানুষ বিক্রি করে, কখন মানুষ শখের জিনিস দান করে, এই জিনিসটা বুঝতে হবে যে বন্যার্থীদের পাশে এখন আমাদের দাঁড়াতে হবে। সেইটা ফিল করে যে আমার এই শখ আর প্রয়োজন নাই, কারণ যেখানে আমার মা বোন আমার ভাইয়েরা সবাই কষ্টে আছে, সেখানে আমার এই সামান্য শখটুকু মাটি দেওয়াটা আসলে আমার কাছে কোনো ব্যাপারই না। নিঃস্বার্থে মানে নিজ উদ্যোগে আপনি বুঝে নেন এই বিষয়টা। আসলে এই ভিডিওটা আমি দেখার পর আমার চোখের পানি টল টল করে পড়ে গেছে, কারণ যে শখের জিনিস কখন মানুষ কতদূর দেওয়ালে পিঠ ঠেকলে পরে এই জিনিসটা মানুষ দিয়ে দেয় বা দান করে বা বিক্রি করে, সেই জিনিসটাই প্রমাণ করে গেল আমার মা। আমার মাকে স্যালুট জানাচ্ছি যে মা, তোমার আসলে কোনো তুলনা হয়নি। তুমি এই বন্যার্থীদের পাশে এভাবে দাঁড়াবা সেটা কখনোই বাংলার মানুষ কল্পনাও করেনি। যে স্বাধীন বাংলাদেশে মানুষ কিভাবে বাঁচতে চায়, কাঁধে কাঁধ মিলিয়ে মানুষ বাঁচতে চায়, স্বাধীনভাবে মুক্তভাবে একজন আর বিপদে একজন ঝাঁপিয়ে পড়ে বাঁচতে চায়। আর সেইটাই হচ্ছে বাঙালি জাতি, কারণ বাঙালির জাতির মন কতটা উদার সেটা বাঙালিরাই বুঝতে পারে। তারপরে ধানের ভিতরে চিটা থাকে, কিছু সংখ্যক তো লোক আছে নিজের স্বার্থ সবসময় দেখার চেষ্টা করে, নিজের স্বার্থ নিয়ে সবসময় ব্যস্ত থাকে, অন্যকে কীভাবে ঠকিয়ে খাওয়া যায় সেটি নিয়ে ব্যস্ত থাকে। যদি সেইটা আমাদের দেশ থেকে পরিবর্তন হয়, বাংলার জমিনে মানে এতটা ভালো লাগবে আপনার বসবাস করতে, বা বিশ্বের কাছে যে আপনার বাঙালি যে নামটা, যে বাংলাদেশটা এতটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট হবে, সেটা আমরা কল্পনা করতে পারি না। আমি সবাইকে আহ্বান জানাবো, যারা এই ধরনের ভুলের ভিতরে আছেন, মানুষকে ঠকিয়ে মানুষের অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে মানুষের সাথে খুনাখুনি রাহাজানি, এগুলো বন্ধ করে এই মায়ের এই ভিডিওটা দেখে অন্তত কিছুটা হইলেও শিখুন, শিখে নিজেকে পরিবর্তন করুন। মানুষের সাথে খারাপ আচরণ না করে, মানুষের সাথে কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের বিপদে কীভাবে নিজেকে ঝাঁপিয়ে পড়তে হয়, কীভাবে মানুষের বিপদে পাশে দাঁড়াতে হয় সেইটা শিখুন। মানুষকে ভালোবাসতে শিখুন। কিছু মানুষ আছে এখনও চুরি করে, ডাকাতি করে, গুন্ডমি করে, বদমাইশি করে, এগুলো করে না। বাংলাদেশ একদিন দেখবেন ইনশাল্লাহ, যদি ঠিকভাবে সবাই মনোযোগ সহকারে মানুষের প্রতি মানুষ আন্তরিকতা রেখে বাংলাদেশ গড়েন, বাংলাদেশ বিশ্বের বুকে সবচেয়ে একটা নাম্বার ওয়ান দেশ হিসাবে ঘোষণা পাবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ বাঙালির মন এতটাই উদার, এতটাই ভালোবাসা বাঙালির মনের ভিতরে। তো আবারও সেলুট জানিয়ে সবার প্রতি শ্রদ্ধাবোধ রেখে সবাইকে বলতেছি যে পরিবর্তন হতে শিখেন। এই ভিডিওটা থেকে অন্তত পরিবর্তন হতে শিখেন। সবাইকে সেলুট জানিয়ে সবাইকে ভালোবাসা, সবার প্রতি ভালোবাসা রেখে আজকের ভিডিও থেকে বেঁধে নিয়েছি। আল্লাহ হাফেজ।